नमस्कार 2016 स्कूल सार्विस कमिशन वेस्ट बेंगल गवर्नमेंट बहु शिक्षक शिक्षार्थी एवं प्राइमारि शिक्षक एवं अशिक्षकेर आज किन्तु जीवन अनिश्चित हो चलेছে। बहु आंदोलन बहु अनशन क्रमशई चलेছে, आपनारा এটা দেখছেন। এখন প্রকৃতপক্ষে এদের জীবনের অবস্থা কি হবে, চাকরি কি সত্যিকারের এরা পাবে নাকি এদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে এগিয়ে চলেছে। আপনারা দেখেছেন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সবই চলছে এবং সুপ্রিম কোর্টের একটা বিরাট একটা রায় ইতিমধ্যেই দিয়েছে। যাই হোক, আমি জ্যোতিষী বেদান্তজি আমার গণনাতে মানে জ্যোতিষ শাস্ত্র মতে কি বলছে এই সকল শিক্ষক শিক্ষার্থীদের জীবন, আগামী দিন কি সত্যিকারের এরা চাকরি পাবে, আর যদি পায় তাহলে কবের মধ্যে এদের চাকরি হবে নাকি এদের জীবনটা অনিশ্চিত হয়ে থাকবে, চাকরির কোনো সম্ভাবনাই থাকবে না, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আপনারা জানেন 2024 সালের 18তম লোকসভা ইলেকশনে আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি কয়েকটা রাজনৈতিক দল অর্থাৎ ভারতবর্ষের প্রথম সারির 6টা রাজনৈতিক দলের উপরে আমি ভবিষ্যৎ দিয়েছিলাম কোন রাজনৈতিক দলের কীরকম ফলাফল হবে এইবারে 2024 সালের লোকসভা ইলেকশনে। আপনারা দেখেছেন আমি টিএমসির সম্বন্ধে ভবিষ্যৎবাণী দিয়েছিলাম। এইবারে 2024 সালে যে লোকসভা ইলেকশন অনুষ্ঠিত হলো সেই ইলেকশনে কিন্তু সম্পূর্ণই টিএমসির অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিপক্ষে কিন্তু হাওয়া ছিল। কিন্তু আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার শাস্ত্রের উপরে বিশ্বাস এবং আস্থা রেখেছি এবং বিশ্বাস এবং আস্থা রেখেই আমি গণনা করেছি এবং লক্ষ্যে স্থির ছিলাম। লক্ষ্যে স্থির থেকে আমি ঘোষণা করেছিলাম, ভবিষ্যৎবাণী দিয়েছিলাম রেজাল্ট বেরোনোর আগে যে টিএমসির ফলাফল কী হচ্ছে। আমি পরিষ্কারভাবে বলেছিলাম যতই দুর্নীতির অভিযোগ সামনে আসুক না কেন বিষয়টা তো মমতা ব্যানার্জির ভাগ্যের ওপরই চলে, সুতরাং তার কিন্তু গ্রহ নক্ষত্রের অবস্থান ভালো এবং গ্রহ নক্ষত্রের ভালো সময় যাচ্ছে, ফলে যে যাই বলুক না কেন আমার গণনা অনুযায়ী আমি কিন্তু পাচ্ছি যে টিএমসির রেজাল্ট ভালো হবে এবং টিএমসির সিট সংখ্যা বাড়বে। রেজাল্ট বেরোনোর পরে আপনারা দেখেছেন আমার কথাটা সত্যি সত্যি কীরকমভাবে মিলে গেছে। এছাড়াও আমি বিজেপির বিষয়েও দিয়েছিলাম, এছাড়াও আরও কয়েকটি রাজনৈতিক দলের উপর আমি ভবিষ্যৎবাণী জ্ঞাপন করেছিলাম, প্রত্যেকটি বিষয়ে আমার কথা লেগেছে। আজকে একটা ইন্টারেস্টিং বিষয় এবং আমি আমার খুব আগ্রহ সাথে এই বিষয়টা নিয়ে আমি ভবিষ্যৎবাণী দিতে চলেছি। আগামী দিনে ওয়েস্ট বেঙ্গলের স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 শিক্ষক শিক্ষার্থীদের জীবন মানে এরা কি সত্যি সত্যি এরা চাকরি পাবে। 2026 সালে কিন্তু আবার বিধানসভা ইলেকশন আছে। আপনারা মনে রাখবেন আমরা আগেও দেখেছি কিছু কিছু রাজ্যে যখন বিধানসভা ইলেকশনে সরকার পরিবর্তন হয়, আমি বলছি না যে এই সরকার পরিবর্তন হবে, এটা আমি বলতে চাইছি না, কিন্তু সরকার পরিবর্তন যখনই হয় তখনই কিন্তু দেখা যায় যে আগের যে লিস্ট ছিল অর্থাৎ চাকরি প্রার্থীদের যে তালিকা ছিল পরবর্তী গভর্নমেন্ট কিন্তু এসে সেই তালিকা সম্পূর্ণভাবে বাতিল করে দেয়। এটা আমরা বহু ক্ষেত্রেই আগে দেখেছি। তো এইবারে ওয়েস্ট বেঙ্গলের যে শিক্ষক শিক্ষার্থীদের যে চাকরির বিষয়টা ঝুলে আছে সেই বিষয়টা কোন দিকে এগোবে সেই নিয়ে আমি আলোচনা করব। আমি সেই একইভাবে ওয়েস্ট বেঙ্গলের সিএম মমতা ব্যানার্জির ডেট অফ বার্থের ওপরে নির্ভর করব এবং নির্ভর করে আমি এগোবো। যেইভাবে আমি যেই পদ্ধতি আমি অবলম্বন করেছিলাম ইলেকশনের রেজাল্ট বেরোনোর আগে এবং আমি সাকসেস হয়েছি, আমার ভবিষ্যৎবাণী সম্পূর্ণভাবে মিলে গেছে, সেই পদ্ধতিতেই আমি এগোবো। মমতা ব্যানার্জির ডেট অফ বার্থের ডিটেলস আমার ভিডিওটাতে দেওয়া আছে, ইলেকশনের আগে যে ভবিষ্যৎবাণী দিয়েছিলাম সেখানে আপনি দেখবেন এবং গ্রহ নক্ষত্রের অবস্থান নাক্ষত্রিক বিশ্লেষণ দশা অন্তর্দশা সম্পূর্ণ সুন্দরভাবে আমি ব্যাখ্যা করেছিলাম ওই ভিডিওটার মধ্যে। সুতরাং এই ভিডিওটাতে আমি সেটার আর প্রয়োজনীয়তা মনে করছি না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। আমি এক্ষেত্রে
ভিডিওটার মাঝখান থেকে ধরবো যাতে আপনাদের শুনতে সুবিধা হয় এবং ভিডিওটাও ঠিক একটা মাপের মানে ঠিক একটা সময়সীমার মধ্যে যাতে আমি শেষ করতে পারি, আমি সেই দিকে এগোবে। আপনারা জানেন সিএমের কিন্তু মেষ লগ্ন, বৃষ রাশি, দেবাড়ি গণ এবং কৃত্তিকা নক্ষত্র, রবির নক্ষত্র। সিএমের এখন চলেছে শনির মহাদশা। শনির মহাদশায় বৃহস্পতির অন্তর্দশা। তা মেষ লগ্ন সাপেক্ষে শনি কিন্তু রাজ্যকারী গ্রহ, আবার মেষ লগ্ন সাপেক্ষে বৃহস্পতিও রাজ্যকারী গ্রহ। তে বৃহস্পতি মেষ লগ্ন সাপেক্ষে বৃহস্পতি ভাগ্যপতি চতুর্থে কিন্তু তুঙ্গস্থ অবস্থাতে আছে, মানে ভাগ্যপতি চতুর্থ স্থানে অবস্থান করেছে, এটা অত্যন্ত ভালো। আবার মহাদশা যে চলছে শনির মহাদশা, শনি কিন্তু সপ্তমে অর্থাৎ তুলা রাশিতে শনি তুঙ্গস্থ অবস্থাতে আছে। যেই সময় শনির মহাদশা আরম্ভ হয়েছিল ঠিক সেই সময়কালেই মমতা ব্যানার্জি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার হয়েছিলেন 2011 সালে। আজকে 5ই জুলাই 2024, আমি যে ভিডিও করছি 5ই জুলাই 2024। এখন চলছে হলো শনির মহাদশায় বৃহস্পতির অন্তর্দশায়। দুটোই রাজ্যকারী গ্রহ, শনি এবং বৃহস্পতি দুটোই রাজ্যকারী গ্রহের অন্তর্দশা চলছে। এবং আমি বারবার বলি শনি কিন্তু নির্গমকালে প্রচুর শুভ ফল দিয়ে থাকে। কারোর জীবনে যদি বাকি কোনো কিছু রাখে, যেই সময়টা শনি বেরিয়ে আসে তার জীবন থেকে, সেই বেরিয়ে আসার সময়কালে অর্থাৎ নির্গমকালে সর্বস্ব দিয়ে থাকে। তা সিএম মমতা ব্যানার্জির কিন্তু এখন নির্গমকাল, শনি কিন্তু ছেড়ে দেওয়ার সময়। শনি ছেড়ে দেবে 2026 আগস্ট মাসে। আজকে 5ই জুলাই 2024, শনির মহাদশাটা শেষ হচ্ছে গিয়ে 2026 সালের আগস্টে। তো এখন চলছে হলো শনির মহাদশায় বৃহস্পতির অন্তর্দশা। আমার হিসাব মতন এই সময়কালটা কিন্তু অত্যন্ত ভালো সময়। তা আমি শিক্ষক, শিক্ষার্থী এবং অশিক্ষকদের যেই চাকরির ব্যাপারটা দীর্ঘদিন মানে 2014 থেকে আরম্ভ হয়ে 2016 লিস্ট, 2016 প্যানেল তৈরি হয়েছিল, সেই 2014-16 থেকে এখনও পর্যন্ত প্রায় 18-10 বছর ধরে বহু শিক্ষক শিক্ষার্থী অর্থাৎ প্রায় 26,000, একজন দুজন না, তাদের জীবন কিন্তু আজকে অনিশ্চিত হয়ে পড়েছে। তাই আমি এটা অত্যন্ত গুরুত্বের সাথে আমি বিবেচনা করে আপনাদের জানাতে চাই যে ফলাফল কি হবে। চতুর্থ স্থানের ওপরেই কিন্তু বৃহস্পতি অবস্থান করছে। সিএমের বৃহস্পতি ভাগ্যপতি, বৃহস্পতি আবার ভাগ্যপতি, বৃহস্পতি কিন্তু চতুর্থ স্থানে অবস্থান করেছে। বৃহস্পতি কিন্তু আবার এডুকেশনের গ্রহ, এডুকেশন ডিপার্টমেন্ট বা শিক্ষা লাভ সর্বত্রই কিন্তু বৃহস্পতি এবং বুধের ব্যাপার থাকে। বুধ আর বৃহস্পতি, বৃহস্পতি যেরকম শিক্ষা, বৃহস্পতি যেরকম জ্ঞান, বৃহস্পতি যেরকম গুরুকে নির্দেশ করে, বৃহস্পতি শিক্ষাকে চরমভাবে নির্দেশ করে। তো এই শিক্ষার যেই গ্রহটা সে আবার ভাগ্যপতি, মানে আরও সুবিধা হয়ে গেছে। ভাগ্যপতি বৃহস্পতি চতুর্থ স্থানে অবস্থান করছে। চতুর্থ স্থানটা মেষ লগ্ন সাপেক্ষে কিন্তু কর্কট রাশি স্থান, এইখানে কিন্তু বৃহস্পতি তুঙ্গস্থ থাকে। তো বৃহস্পতি কিন্তু এখানে তুঙ্গস্থ অবস্থাতে আছে, আর এই তুঙ্গস্থ বৃহস্পতির কিন্তু অন্তর্দশা চলেছে এই সময়টা। তাই আমার গণনা অনুযায়ী তুঙ্গস্থ বৃহস্পতি শনির মহাদশায় বৃহস্পতির অন্তর্দশা কতদিন থাকবে? শনির মহাদশায় বৃহস্পতির অন্তর্দশা থাকবে হলো 2026 সালের আগস্ট মাস পর্যন্ত। তো এই সময়সীমাটার মধ্যে অর্থাৎ আজকে 5ই জুলাই 2024, আমি সময় নিয়েছি 2026-এর আগস্ট মাস পর্যন্ত। এই যে 2 বছরের সময়কাল, ব্যাপারটা কতদিনের ব্যাপার? প্রায় 10 বছরের ব্যাপার। 2014 সাল থেকে আরম্ভ হয়েছে, 2016 সালের প্যানেল প্রায় বাতিলের দিকে চলেছে। এবং আরও একটা ভয়ের ব্যাপার আমি মাঝখানে আপনাদেরকে বলেছি, কোনো সময় যদি কোনো গভর্নমেন্ট বদলায় কোনো রাজ্যে, সেক্ষেত্রে কিন্তু চাকরি প্রার্থীদের অনেক ক্ষেত্রে কিন্তু লিস্টও বাতিল হয়ে যায়। তো এইটা কোন দিকে এগোবে সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে জানাতে চাইছি। আমার হিসাব মতন গ্রহ নক্ষত্রের অবস্থান খুবই ভালো। ভাগ্যপতি
চতুর্থ স্থানে তুঙ্গস্থ অবস্থাতে রয়েছে। চতুর্থ স্থানটা কি দেয়? চতুর্থ স্থানটাকেই বেছে নিলাম কেন? আর এখন চতুর্থ স্থানেই ভাগ্যবতী অবস্থান করে রয়েছে। চতুর্থ স্থানটা দেয় এডুকেশনের সর্বত্র বিষয়, এডুকেশনের যা যা ডিপার্টমেন্ট আছে সব কিছু দেয়, শিক্ষক, ছাত্র, স্কুল, বই, খাতা, পেন, এডুকেশনের সর্বত্র বিষয়কে চতুর্থ স্থান দিয়ে বিবেচনা করা হয়। সেই বৃহস্পতি আবার এডুকেশনের গ্রহ, বৃহস্পতি আবার চতুর্থ স্থানে বসে আছে। আবার এইটা হলো সিএমের মমতা ব্যানার্জির নিজস্ব হরস্কোপের অবস্থান। আর যদি আমি ট্রানজিটে যাই, এখন কিন্তু বৃহস্পতি ভাগ্যবতী সিএমের কিন্তু সেকেন্ড হাউসে বসে আছে, কিন্তু ২০ রাশিতে। এইটা কিন্তু অতীব ভালো যোগ। এটা থাকবে কতদিন পর্যন্ত? 2025 মে মাস পর্যন্ত। তা আমি আপনাদেরকে সময় নিচ্ছি, আজকে হচ্ছে 5 জুলাই 2024 এবং সময় আমি নিচ্ছি আগস্ট মাস 2026 আগস্ট মাস। আমার হিসাব মতন এর মধ্যেই সমস্যার সমাধান হবে এবং বহু যে শিক্ষক শিক্ষার্থী, প্রায় 26,000 শিক্ষক শিক্ষার্থী, আমার গণনা বলছে এই সময়কালে শিক্ষক শিক্ষার্থীদের সম্পূর্ণ 26,000 হবে এই রকম আমি কোনো সম্ভাবনা দেখছি না। তবে একটা ভালো সংখ্যক শিক্ষক শিক্ষার্থীরা এই সময়কালের মধ্যে বেরিয়ে যেতে পারবেন, অর্থাৎ চাকরির ক্ষেত্রে সাকসেসফুল নিতে পারবেন। যদিও বিষয়টা কোর্টের অধীনস্থ আছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, দেখা যাবে সুপ্রিম কোর্টের কোনো রায় সিএম ওটাকে অ্যাকসেপ্ট করেছে, অথবা সিএম নিজেই ব্যাপারটা এমন একটা সমাধানের মধ্যে দিয়ে যাবে, যাতে এমন একটা সমাধান আনবে যাতে বেশিরভাগ শিক্ষক শিক্ষার্থী এবং অশিক্ষকদের এই যে অবস্থাটা ঝুলে আছে দীর্ঘদিন ধরে, এর একটা সুষ্ঠু একটা সমাধান হবে। আমার গণনাতে আমি এইটা পাচ্ছি এবং এইটা আপনাদেরকে আমি স্পষ্টভাবে জানালাম। আমার আগেও যে আমি গণনা দিয়েছি এই রকম ব্যাখ্যার ওপর দিয়ে আমি গণনাটা দিয়েছিলাম। আর বারবারই আমি বলি, চতুর্থ স্থান কিন্তু এডুকেশনকে নির্দেশ করে। এখন ট্রানজিটেও কিন্তু সিএমের ভালো অবস্থা, আর সিএমের যে নিজস্ব হরস্কোপ সেইখানেও কিন্তু ভাগ্যপতির অন্তর্দশা চলছে এবং দুটোই গ্রহই কিন্তু তুঙ্গস্থ আছে। ভাগ্যপতি চতুর্থ স্থানে তুঙ্গস্থ এবং শনি হচ্ছে দশমপতি সপ্তমে তুঙ্গস্থ আছে। দুটো তুঙ্গস্থ গ্রহের দশা এবং অন্তর্দশা চলেছে। এই সময়কালের মধ্যেই আমার হিসাব মতন বেশিরভাগ শিক্ষক শিক্ষার্থীদের একটা সুষ্ঠু সমাধান আসছে। সম্পূর্ণ শিক্ষক শিক্ষার্থীরা যে পেয়ে যাবে আমার গণনাতে আমি এটা দেখছি না, তবে বেশিরভাগ শিক্ষক শিক্ষার্থীদের মুখে হাসি ফুটবে আমার গণনাতে এইরকম একটা ব্যাপার আসছে। সময়কালটা কিন্তু 2026 আগস্ট। আর এর মধ্যে থেকেই আমি আরেকটা সময় নিচ্ছি, অতীব জোরালো সময় থাকবে হলো 2025 মে মাস পর্যন্ত। আজকে থেকে আরম্ভ হচ্ছে, আজকে মানে 5 জুলাই 2024, জোরালো টাইম থাকবে হলো 2025 মে। কিন্তু আমি সম্পূর্ণভাবে টাইম নিয়েছি আজকে থেকে 2026 আগস্ট মাস পর্যন্ত টাইম নিয়েছি। এই 2 বছরের মধ্যে আমার হিসাব মতন এর একটা সুষ্ঠু সমাধান হতে চলেছে। এছাড়াও এডুকেশন ডিপার্টমেন্টের অন্যান্য কিছু দিকে সুযোগ সুবিধা আসবে। শিক্ষক শিক্ষার্থীদের শুধু চাকরি নয়, শিক্ষক শিক্ষার্থীদের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। শিক্ষক শিক্ষার্থীদের অন্যান্য বিষয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু এই সময় সুযোগ সুবিধা বাড়াবে। এছাড়াও অন্যান্য জায়গাতে স্কুল কলেজ, প্রাথমিক স্কুল এর একটা কিন্তু গঠন হবে, মানে কিছু স্কুল কলেজ কিন্তু নতুনভাবে কিন্তু স্থাপিত হবে। এছাড়াও পঠন পাঠনের ক্ষেত্রেও কিন্তু নতুন কিছু অধ্যায় আসছে, আমার গণনার ক্ষেত্রে কিন্তু সেইগুলি আমি পাচ্ছি। অর্থাৎ আমি আপনাদেরকে বলতে চাইছি, এই যে সময়কালটা চলেছে সিএমের, অর্থাৎ মমতা ব্যানার্জির এই যে সময়কালটা চলেছে
শনির মহাদশায় বৃহস্পতির অন্তর্দশা, দুটো রাজ্যকারী গ্রহ তুঙ্গস্থ অবস্থাতে আছে এবং বৃহস্পতি ভাগ্যবতী হিসাবে চতুর্থ স্থানে তুঙ্গস্থ। চতুর্থ স্থানটা দিয়ে যেহেতু শিক্ষার বিভিন্ন ডিপার্টমেন্টকে বোঝানো হয়, সেই সূত্র ধরেই আমি বলতে চাইছি যে এইবারে কিন্তু প্রায় 8-10 বছর ধরে যেই ব্যাপারটা ঝুলে আছে তার একটা কিন্তু সুষ্ঠু সমাধান হবে। আমার গণনা অনুযায়ী আমি কিন্তু এটাই পাচ্ছি। আপনারা অপেক্ষা করুন ফলাফলের দিকে। আমি আশা করি আমার গণনা সঠিকভাবে মিলবে এবং শিক্ষার্থীদের মুখে একটা হাসি আসবে আমার গণনাতে। আপনারা অপেক্ষা করুন, সময়কালটা দেখুন যে আমার ভবিষ্যৎবাণীটা কি হচ্ছে। এই বলে আমি আমার ভিডিওটা শেষ করার আগে আমি একটা কথা খালি বলবো। বহু মানুষ আমাকে বলছে যে আপনার ভিডিওটা আমাদের মোবাইলে ঠিক মতন পৌঁছাচ্ছে না। আমার কথা হলো, আপনার মোবাইলে যাতে আমার ভিডিওটা ঠিক মতন পৌঁছায় তার জন্য আপনাকে সাবস্ক্রাইব করতে লাগবে এবং বেল আইকনকে প্রেস করতে লাগবে। তাহলে আমি যতগুলি ভিডিও আপলোড করব আপনার মোবাইলে গিয়ে পৌঁছাবে, এই সমস্যা থাকবে না। এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনি অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমার ভিডিওটা আপনি শেয়ার করবেন। এই বলে আমি শেষ করছি। নমস্কার।